প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শতকরার বেসিক থেকে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে এরকম কয়েকটি প্রশ্ন আজকে সমাধান করব। আশা করি আপনাদের কাজে আসবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে নিশ্চয়ই উপকারে আসবে। এবং আমরা চেষ্টা করব খুবই শর্টকাটে বিষয়টা সমাধান করার জন্য প্রতিটি প্রশ্ন। তো শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে 4 সমস্ত 6/1% সমান ভগ্নাংশ কত হবে। তার মানে এই শতকরাটিকে ভগ্নাংশে প্রকাশ করব, আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে খুবই সহজ, এটি আপনি মুখে মুখে করতে পারেন। কিভাবে মুখে মুখে করতে পারেন সেই চিন্তাটি আমি বলছি। যে 4 সমস্ত 6/1, তার মানে 424 আর 1 কত 25। তার মানে উপরে থাকছে হচ্ছে আপনার 25 আর নিচে হরে কি আসতেছে 6 এবং এই পার্সেন্ট মানে কি 100/1। দেখেন এই চিন্তাটা কিন্তু আপনি মুখে মুখে করতে পারবেন। আর এই 25 দ্বারা যদি আমরা 100 কে কেটে দিই তাহলে থাকে কত 25 দ্বারা 100 কে কাটলে হচ্ছে 4। তার মানে কি 424 আর উপরে থাকছে হচ্ছে 1। তাহলে এখন এই চিন্তাটা কিন্তু আপনার খাতায় না লিখেও করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আমার বোঝানোর জন্য হয়তো খাতায় লিখতে হয়েছে। 12 সমস্ত 2/1% সমান ভগ্নাংশ কত হবে। এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। তাহলে এটিও কিন্তু আমরা ঠিক পূর্বের মতো করব। এই যে 12 দুগুণে 24 আর 25, তার মানে উপরে হচ্ছে 25, উপরে থাকছে কত 25 আর নিচে হচ্ছে 2 আর এই পার্সেন্ট মানে হচ্ছে 100/1। তাহলে 100/1 এই 25 দ্বারা যখন কাটবো তাহলে 4 4 দুগুণে 8 8/1। তাহলে দেখেন কত সহজে একদম 3 সেকেন্ডের মধ্যে আপনি করে দিতে পারবেন। এই প্রশ্নটি আছে এই আজকের ভিডিওটিকে আপনি অনুসরণমূলকও ধরতে পারেন, কারণ আছে একই ধরনের প্রশ্ন অনেকগুলো নিয়েছি যেগুলো আপনার প্র্যাকটিস বা চর্চার মধ্যে কাজে আসবে। নিচের কোন ভগ্নাংশটি 0.5% এর সমতুল। তো এটি 0.5 এর তারপরে হচ্ছে কি শতকরা বা পার্সেন্ট। তাহলে 0.5 কে আমরা কিন্তু কি লিখতে পারি, 0.5 কে আমরা লিখতে পারি কিন্তু 2/1। 2/1 কেন লিখতে পারি, 0.5 কে যদি আমরা লিখি 10/1 কত হবে 5 হবে। আর 5 দ্বারা কাটলে হচ্ছে 2, এই হচ্ছে উপরে থাকে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 2/1। এইভাবে চিন্তা করতে পারেন। আর তারপরে কি আছে পার্সেন্ট আছে, তার মানে কত 100/1। তো দেখেন খুবই সহজ, 200/1 কত 1 হয়ে গেল। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটিতে আছে 4 এর 75% সমান কত। তো এই প্রশ্নটি খুবই সহজ কিন্তু। তাহলে 4 এর 75% বলতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 4 এর সঙ্গে 75 গুণ করে দেব, এরপরে পার্সেন্ট মানে কি 100/1। এখন আপনি জাস্ট কাটাকাটি করবেন, মানে লঘিষ্ঠ করবেন। তাহলে 25 দ্বারা যদি কাটি 75 কে তাহলে তা হবে 3, আর 25 দ্বারা কাটলে হচ্ছে 4, 4 এ 4 কাটো, তার মানে থাকবে হচ্ছে কত 3। তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে 3। 0.3 এর 20% সমান কত। তো এটিও কিন্তু আমরা 0.3 কে আমরা কি লিখতে পারি, দশমিক তুলে দিয়ে কি লিখবো 1, তারপরে দশমিকের পরে হচ্ছে যেহেতু একটি অঙ্ক তার জন্য হচ্ছে একটি শূন্য, তারপরে উপরে থাকবে কত 3। তারপরে 0.3 কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আসবে কত 10/3। তারপরে কত আছে 20, এরপরে কি আছে পার্সেন্ট। তাহলে পার্সেন্ট মানে কি 100/1। তাহলে দেখেন খুবই সহজ কিন্তু ব্যাপারটা। তাহলে আমরা 20 দ্বারা যদি কাটি তাহলে হচ্ছে 5, আর এই 5 দশে কত 50, আর উপরে থাকলে কত 3। এখন 3 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করে দিই তাহলে যে মানটি আসবে, 3 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 3 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 3 কে আমরা 50 দ্বারা যদি ভাগ করি তাহলে শূন্যবার যাবে, তাহলে থাকে কত 3, এরপর দশমিক দিয়ে একটি শূন্য, তারপরে কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে আমি ভাগফল একটি শূন্য দিয়ে এখানে একটি শূন্য। তারপরে এখন আমরা কতবার নিতে পারবো, যেহেতু এখানে 300 আছে তাহলে এটা 50, তাহলে 6 বার নিতে পারবো, তাহলে এই হয়ে যাবে 300। তার মানে কি পেলাম 0.06। এটি হচ্ছে সঠিক উত্তর। 0.025 এর শতকরা 1 ভাগ সমান কত। তাহলে এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে এই যে সংখ্যাটি আছে এর শতকরা মানে 1 ভাগ, শতকরা 1 ভাগ বলতে 1% এর মানটি কত সেটি নির্ণয় করতে বলা হচ্ছে। 0.025 এর 1% বা 1 ভাগ, শতকরা 1 ভাগ বলতে বুঝবো আমরা 100/1। এখন 100 দ্বারা যখন আমরা এই সংখ্যাটিকে ভাগ করব তাহলে 100 মধ্যে শূন্য আছে কয়টি, দুটি। তাহলে এই দুটি শূন্যের জন্য দশমিক কি হবে, আরো 2 ঘর বামে চলে যাবে। তাহলে দশমিকটি কি হবে, আরো 2 ঘর বামে চলে আসবে। তাহলে এই দশমিক এখান থেকে এই 1 ঘর আরো 1 ঘর আসবে, তাহলে এখানে একটি শূন্য নিয়ে যে মানটি আসবে সেটি হচ্ছে আমাদের ফল আসবে, ঠিক আছে, এই 100 দ্বারা ভাগ করার কারণে। তাহলে কি হবে, এই দশমিক 2 ঘর বামে চলে আসবে। তাহলে আমাদের দশমিকের ডানে থাকবে হচ্ছে 3টি শূন্য, এরপর হচ্ছে 2 5, দশমিকের ডানে 3টি শূন্য এবং 2 5। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 0.5 এর 5% সমান কত, এটি প্রধান শিক্ষক 2012 সালে এসেছিল পরীক্ষায়। তো এই প্রশ্নটি কিন্তু আমরা খুবই সহজে মুখে মুখে নির্ণয় করে নিতে পারবো। 12.5 এর 5%, ঠিক আছে, তার মানে 100/1, 5 গুণ 100/1। এখন এটা আমরা যদি এই 100 দ্বারা ভাগ করি তাহলে এই দশমিকটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। তখন কি হবে 0.125, 0.125 গুণ হচ্ছে 5, তার মানে 125 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি আসবে কত 625 আসবে, ঠিক আছে। দশমিককে এই 125 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে আসবে মানটি কত 625, আর এই দশমিক কত করে পাবে 3 করে পাবে। তাহলে এটি হচ্ছে মানটি 0.625, এটি হচ্ছে সঠিক উত্তর। 77 সংখ্যাটি কোন সংখ্যার 25% এর সমান। 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে।
তো 75 সংখ্যাটি কোন সংখ্যার 75? এটি কিভাবে শর্টকাটে করা যায় সেটি হচ্ছে যে 75 সংখ্যাটি আমরা যদি চিন্তা করি যে x এর 25% সমান হচ্ছে 75, তাহলে 75 এর সঙ্গে আমরা কি করব 100 গুণ করব, আর এই যে পার্সেন্টেজের যে সংখ্যাটা সেটি দ্বারা আমরা ভাগ করে দেব। এই ধরনের প্রশ্নে আমরা কি করব, এই সংখ্যাটির সঙ্গে 100 গুণ করব এবং উক্ত সংখ্যাটি এই যে পার্সেন্টেজ যে সংখ্যাটি থাকবে তা দ্বারা ভাগ করে দেব। তাহলে দেখেন খুবই সহজ, 3 25 দ্বারা 75 কে ভাগ করলে হচ্ছে 3, আর 3 আর 100 গুণ করলে 300। তাহলে কত সহজে আমরা করে দিতে পারছি। সংখ্যার 75% সমান 3। তো এই প্রশ্নটি আর পূর্বের প্রশ্নটি কিন্তু অনুরূপ প্রশ্নই। ওখানে বলা হয়েছিল যে এরকম করে যে 3 সংখ্যাটি কোন সংখ্যার 75% এর সমান। তাহলে এখন বলছে কোন সংখ্যার 75% হচ্ছে 3। তো আমরা কি করব, এইখানে আমরা 3 এর সঙ্গে 100 গুণ করব। এরকম করে আমরা 3 এর সঙ্গে 100 গুণ করব এবং 75 দ্বারা ভাগ করে দিতে পারি, তাই না? তাহলে কোন সংখ্যার, এই যে আমরা 3 এর সঙ্গে কি করব, এই যে কোন সংখ্যার 75% সমান হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা ধরি যে x এর 75% সমান হচ্ছে 3, x এর 75% সমান 3, তাহলে ওই পার্সেন্টেজের যে 100 যে সংখ্যাটা সেটি হরে আসে, এই হরের 100 সংখ্যাটা কিন্তু 3 এর সঙ্গে গিয়ে গুণ হবে। তার মানে 3 এর সঙ্গে আমরা 100 গুণ করতে পারি, আর কত দ্বারা ভাগ করবো, এই 75 দ্বারা ভাগ করবো। তাহলে দেখেন খুবই সহজ, কিন্তু এর ব্যাপারটা আসে কোথা থেকে, যে x এর 75% সমান হচ্ছে 3। এটা হচ্ছে মৌলিক ব্যাপারটা। এখান থেকে কিন্তু আমরা শর্ট করতে পারি, কি করতে পারি, তাহলে x এর মানটা কি দাঁড়াবে, যে 75%, তো পার্সেন্ট কি মানে 100টা নিচে থাকবে, তাহলে এই 100টা কি হবে, 100টা নিচে থাকে, তাহলে এই 100টা কার সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে, 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, এই 3 গুণ 100। এখন দেখেন আপনি এই কি x এর মান বের করবে, তাহলে 75 দ্বারা ভাগ করবে। তো আমি এই কথাটা বলছি, কি করব, এই যে উক্ত সংখ্যাটি কি আছে, যে যার সমানের বলা হচ্ছে, কার সমান, 3 এর সমান, তাহলে 3 এর সঙ্গে আমরা কি করব, 100 গুণ করব এবং এই পার্সেন্টেজ যে সংখ্যাটা সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেব। খুবই সহজ, 3 দ্বারা ভাগ করে যদি আমরা কত পাই, 25, আর 25 দ্বারা ভাগ করলে কিন্তু 4। তাহলে খুব সহজে আমরা কিন্তু উত্তরটি নিতে পারবো। জাস্ট বিষয়টা বুঝতে হবে। 10 এর 30% কোন সংখ্যার 10% এর সমান? তাহলে প্রথম ধাপটা যদি আমরা নির্ণয় করি, 10 এর 30%, এটা মুখে মুখে নির্ণয় করতে পারবেন। 10 এর 30%, নিচে কত, 100, 30 উপরে নিচে 100, তাহলে এখানে দেখেন এই 0 এই 0 এই 0 এই 0 0, যদি আমরা কেটে দিই তাহলে থাকে কত, 3। তার মানে বলতেছে কোন সংখ্যার 10% সমান 3। আমরা পেয়েছি কত, 3 পেয়েছি। এখন আমরা যদি নির্ণয় করি যে কোন সংখ্যার 10% এর মান হচ্ছে 3, কোন সংখ্যার 10% এর মান হচ্ছে 3, তাহলে এই 3 এর সঙ্গে কি করব, 100 গুণ করব আর এই 10 দ্বারা ভাগ করে দেব। তাহলে একটা শূন্য কেটে দিলে 3 10 কত, 30। এছাড়া আপনি অপশন থেকে নিতে পারেন যে এখানকার কোন সংখ্যাটার 10% এর মান 3 এর সমান। তাহলে দেখবেন যে এখানে 30 এরই কিন্তু 30 এর 10% এর মান কিন্তু 30 এর 10% এর মানই কিন্তু আপনার 3। তো এই অনুযায়ী কিন্তু আপনি উত্তরটা কত পাবেন, 30 পাবেন। তাহলে এটি 28তম বিসিএস পরীক্ষা এসেছিল। দেখেন এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।